চারিদিকে উত্তেজনা। সারা বাংলাদেশ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। হাইকোর্ট তাদের রায় ঘোষণা করতে আসছে। এই মামলাটি ছিল এমন একটা ঘটনা যা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনার শাসনের ভিত্তিকে এই মামলা চলে চুন্ডে দিয়েছিল। আদালতে বিচার শুরু হল। নেমে এলো নিস্তব্ধতা। তারপর শোনা গেল হাতুড়ির শব্দ। রায়ের প্রতিদ্বন্দ্বী প্রতিরোধিতা হলো আদালতের দেয়ালে। সারা দেশে ছড়িয়ে পড়ল লুহাত্তা বুদ্ধির ছায়া। আদালত জঙ্গুদের পক্ষে রায় দিল। হাসিনার কর্তৃত্বের উপর একটা বজ্রপাত। পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত। প্রতিক্রিয়া ছিল নির্ভর। মানুষ খবরটা হজম করার চেষ্টা করছিল। ধীরে ধীরে ভূগম্ভ হচ্ছিল এর প্রভাব। অসন্তোষের ফিসফিসান ধীরে ধীরে অদ্ভু গর্জনের রূপ নিল। আর সেই গর্জন ক্রমশ জোরালো হতে লাগলো। এটা শুধু একটা আইনি বিজয় ছিল না, এটা ছিল একটা স্ফুলিঙ্গ অসন্তোষের আগুন এগিয়ে ছেলে দিল। এর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হলো জাতি। বাংলাদেশের একটা ইতিহাস আছে, সংগ্রামের ইতিহাস। রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই জাতি তার অতীতের স্তব বহন করে। রাজনৈতিক অস্থিরতা কোন নতুন বিষয় নয়। সামরিক অভ্যুত্থান, হত্যাকাণ্ড, স্বৈরাচারী শাসন, এই সব কিছু মিলে বাংলাদেশের রাজনীতি। এই অস্থির রাজনীতির শিকার হতে হয়েছে শেখ হাসিনাকেও। বাংলাদেশের জাতির জনক তার পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড জাতির রাজনীতিতে এক গভীর রূপে স্থায়ী হয়ে আছে। হাসিনার ক্ষমতায়ও অধিষ্ঠানের সাথে যুক্ত ছিল আশা এবং বিতর্ক উভয়ই। তার সমর্থকরা তাকে একজন দক্ষ নেতা হিসেবে প্রশংসা করেছেন। অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রগতির জন্য তাকে তারা কৃতিত্ব দিয়েছেন। তবে তার সমালোচকরা ভিন্ন একটি দিক দেখেছেন। তারা তার সরকারের ক্রমবর্ধমান স্বৈরাচারী প্রবণতার কথা বলেছেন। তারা তাকে ভিন্নমত দমন, বাক স্বাধীনতা হরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার অভিযোগ করেছেন। হাইকোর্টের রায় এই সমস্ত অবজেকশনসকে বন্ধতা দিল। এটি স্থিতিশীলতার মুখোশ ফাঁস করে দিল। এটি সেই রুদ্ধ অসন্তোষকে প্রকাশ করল যা দীর্ঘদিন ধরে ভেতরে ভেতরে জ্বালা তুলছিল। সবার আগে জাদু অনুভব করে ছাত্ররা। পরিবর্তনের বাতাস সভা হতে থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে। তারাই ছিল বাংলাদেশের ভবিষ্যৎ। তারা তাদের তুরুখান্দে জাতির ইতিহাসের ভার বয়ে বেড়াচ্ছিল। কিন্তু তারা একটি ভিন্ন ভবিষ্যতের স্বপ্ন দেখার শ্বাস করেছিল। দুর্নীতি এবং নির্যাতন থেকে মুক্ত একটি ভবিষ্যৎ। হাইকোর্টের রায় তাদের কেউ জীবিত তুলেছিল। এটি ছিল এক অভূতপূর্ব আহ্বান। তারা নেমপরে তাদের কণ্ঠজননীত হতে থাকে জবাবদিহিতা এবং রায় বিচারের দাবিতে। ইয়া শুরু হয়েছিল শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে, তা আকারে এবং তীব্রতায় বৃদ্ধি পেতে থাকে। ছাত্রদের সাথে যুগ দেয় সাধারণ মানুষ, দোকানদার, শিক্ষক, কৃষক এবং শ্রমিক সকলে একসাথে পরিবর্তনের আহ্বান জানাতে থাকে। আন্দোলন গতি লবে এটি এমন একটি শক্তিতে পরিণত হওয়ার সাথে ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। সরকার বল প্রয়োগ করে প্রতিক্রিয়া জানায়। পুলিশ ভিডিও ছত্রভঙ্গ করার জন্য ইয়ারগ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। কিন্তু প্রতিবাদের আগুন এত সহজে এক্সটিংগুইশড হয় না। মনে হচ্ছিল প্রতিটি দমন প্রতিরোধের আগুনকে আরো বেশি উস্কে দিচ্ছিল। অস্থিরতা শুধু রাস্তায় সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা এই অসন্তোষের সাথে তাদের কণ্ঠ মিলিয়েছিলেন। লেখক, সাংবাদিক এবং শিক্ষাবিদরা সরকারের এই কার্যকলাপের বিরুদ্ধে কথা বলেছিলেন। তারা সমতা, আলোচনা এবং গণতান্ত্রিক নীতিতে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বিবেকের কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছিলেন। তিনি সরকারের প্রতি আইনের শাসন মেনে চলার এবং বিক্ষোভকারীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান। বিশিষ্ট ইতিহাসবিদ বা বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরী এই আহ্বানের প্রতিধ্বনি করেছিলেন। তিনি জাতিকে তাদের কষ্টার্জিত স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য বলিদানের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। এই সকল কণ্ঠস্বর আন্দোলনের জন্য একটি নৈতিক আইন হিসেবে কাজ করেছিল। তারা পরিবর্তনের জন্য বাকুল একটি জাতির ছায়া এবং উদ্বেগের কথা প্রকাশ করেছিলেন।
5 নম্বর অংশ বিশ্ববন জোর রাখছে আন্তর্জাতিক চাপবদ্ধি সারা বিশ্ব এই ঘটনা অবলোকন করছিল বাংলাদেশের অস্থিরতাকে উপেক্ষা করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম এই বিক্ষোভের বিস্তারিত প্রচার করে মানবাধিকার সংগঠন গুলিহীন মতো দমনের জন সরকারের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে বিদেশি সরকারগুলি সংযমতার আহ্বান জানায় এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায় বাংলাদেশের দীর্ঘদিনে মিত্র যুক্তরাষ্ট্র একটি সূক্ষ্ম স্থিতি এর মুখোমুখি একদিকে হাসিনা সরকারের সাথে তাদের কাকশলতা অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ছিল অন্যদিকে রাজতান্ত্রিক মূল্যবোধের প্রতি অশ্রদ্ধাশীল ছিল প্রধান বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার কাক্ষুণ্ণ হওয়ার বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে বংশিংস্তার একটি স্বাধীন তদন্তের আহ্বান জানায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এই প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এটি এই সংকটের বিশ্বব্যাপী প্রভাব এবং বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানের উপর সম্ভাব্য প্রতিক্রিয়া হত্যা 6 নম্বর অংশ প্রস্থান হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার চাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে বিক্ষোভ অব্যাহত থাকে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অসন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা নিজেকে ক্রমশ একাকী অনুভব করতে থাকেন ক্ষমতার উপর তার একসময়ের দৃষ্টি নিয়ন্ত্রণ আলগা হতে থাকে এক অপ্রত্যাশিত ঘটনায় তিনি পদত্যাগের ঘোষণা দেন তার পদত্যাগ সারা দেশে বড় প্রতিক্রিয়ার সৃষ্টি করে এটি একটি যুগের অবসানের ইঙ্গিত দেয় খুব শীঘ্রই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় তাদের উপর শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নতুন নির্বাচনের পথ প্রশস্ত করার দায়িত্ব অর্পণ করা হয় নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এবং বিশিষ্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস একজন ঐক্যবদ্ধ বক্তৃতা হিসেবে উঠে আসেন শুধরা দানন এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তার কাজের জন্য তিনি দেশে এবং বিদেশে সম্মানিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তার নিয়োগ বিপর্যয়ের বেড়াজালে আটকে পড়া একটি জাতির কাছে আশার আলো নিয়ে আসে 7 নম্বর অংশ লেগেসি একজন বাংলাদেশের অতীতের সাথে মিল বাংলাদেশের ঘটনাবলী ডেজা ভু এর অনুভূতি তৈরি করেছিল এই ঘটনাগুলি জাতির ইতিহাসের আগের রাজনৈতিক অস্থিরতার কথা মনে করে দিয়েছিল গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং স্বৈরাচারের বিরুদ্ধে দায় ছিল বারবার ঘুরে ফিরে আসা বিষয় অতীতের হুতোয়েন্তেন তাদের ঘিরে ধরেছিল 1976 শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড 80 দশকের সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীকালে রাজনৈতিক অস্থিরতা গণতন্ত্রের শেষ ফ্রেজিলিটি এর কথা স্মরণ করিয়ে দিয়েছিল বর্তমান সংকট বাংলাদেশি সমাজের গভীরে লুকিয়ে থাকা বিভেদের কথা প্রকাশ করেছিল এটি শ্রেণী আইডিওলজি এবং ধর্মের ফাটল রেখাগুলিকে উন্মুক্ত করে দিয়েছিল যা জাতিকে পীড়া দিয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য চলেছিল শুধু শৃঙ্খলা প্রতিষ্ঠা করা নয় বরং এই অস্থিরতার মূল কারণগুলি সমাধান করা তাদেরকে অতীতের ক্ষত নিরাময়ের এবং আরও সমাবেশী এবং ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলার পথ খুঁজে বের করতে হবে 8 নম্বর অংশ একটি ফ্র্যাজাইল শান্তি রূপান্তরের চ্যালেঞ্জেস শেখ হাসিনার প্রস্থান একটি স্বস্তির অনুভূতি নিয়ে এসেছিল রাস্তাঘাট শান্ত হয়ে গিয়েছিল কিন্তু পরিস্থিতি এখনো ফ্র্যাজাইল ছিল তত্ত্বাবধায়ক সরকার একটি কঠিন কর্মীর সম্মুখীন হয়েছিল তাদেরকে একটি জটিল রাজনৈতিক পরিদৃশ্য মোকাবেলা করতে হয়েছিল একটি গভীরভাবে বিভক্ত সমাজের অভিযোগগুলি সমাধান করতে হয়েছিল এবং স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হয়েছিল সহিংসতার ভূত ঘুরে বেড়াচ্ছিল ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ উভয় রকমের চরমপন্থী গোষ্ঠী এই পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে ভাবছিল তত্ত্বাবধায়ক সরকারকে সাবধানতার সাথে এগিয়ে যেতে হয়েছিল নিরাপত্তার প্রয়োজন এবং মানবাধিকার রক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাংলাদেশ পুনরুদ্ধারের চূড়ান্ত দায়িত্ব ছিল তার জনগণের উপর 9 নম্বর অংশ এগিয়ে আয়ার দৃঢ় আস্থা
এবং গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা। এগিয়ে আওয়ার পথ ছিল দৃঢ়তা এবং কক্ষা। প্রতিষ্ঠানগুলির প্রতি আস্থা পুনঃস্থাপন এবং বিভেদের অংশ নিরাময় করতে সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকারকে আলোচনা এবং সম্প্রীতি স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। তাদেরকে এমন একটি স্থান তৈরি করতে হবে এখানে ভিন্ন কণ্ঠ শোনাবে এবং অভিযোগগুলি শান্তিপূর্ণভাবে সমাধান করাবে। একটি নতুন সংবিধান রচনারও কাজ, এখানে গণতান্ত্রিক নীতিগুলি সংএনশ্রাইন থাকবে এবং সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এটি ছিল একটি বিশাল কর্ম, যার জন্য প্রয়োজন ছিল সতর্কতার সাথে বিবেচনা, বিস্তৃত পরামর্শ এবং আপোষের প্রতি দৃঢ়তা। এই প্রচেষ্টার সাফল্যের উপর নির্ভর করবে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ। 10 নম্বর অংশ, এক ক্রান্তি লগ্নে বাংলাদেশ নতুন দিশা নির্ধারণ। বাংলাদেশ এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়েছিল। আগামী মাস এবং বছরগুলিতে তারা এ সিদ্ধান্ত নিবে তা তাদের ভাগ্য নির্ধারণ করবে। তারা কি বিভেদ এবং অস্থিরতার শক্তির কাছে হার মানবে, নাকি তারা এই সুযোগ গ্রহণ করবে একটি নতুন পথ তৈরি করার জন্য, যা ভিত্তি করে গড়ে উঠবে গণতন্ত্র, ন্যায় বিচার এবং সমাবেশের উপর। বিশ্ব আশা এবং উদ্বেগের সাথে তাদের দিকে তাকিয়েছিল। সংগ্রাম এবং বলিদান মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের অন্যান্য উদীয়মান গণতন্ত্রের জন্য একটি আশার আলো হওয়ার সম্ভাবনা ছিল। তাদের বর্তমান চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে তাদের সাফল্য, স্বাধীনতা এবং আত্মনির সেলফ ডিটারমিনেশন জন্য সংগ্রামরত অন্যদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে। 11 নম্বর অংশ, পরিবর্তনের প্রতিধ্বনি, বাংলাদেশের সংগ্রামের বিশ্বব্যাপী প্রভাব। বাংলাদেশের ঘটনাবলী কেবল একটি ডোমেস্টিক বিষয় ছিল না, এই ঘটনার গভীর প্রভাব পড়েছিল এই অঞ্চল এবং বিশ্বের উপর। জনপ্রিয়তাবাদের উত্থান, গণতান্ত্রিক রীতিনীতির অবক্ষয় এবং স্বৈরাচারের পুনরুত্থান ছিল বিশ্বব্যাপী প্রবলতা। গণতন্ত্রের জন্য বাংলাদেশের সংগ্রাম বিশ্বব্যাপী হতে আওয়া একটি 72 যুদ্ধের একটি ছোট উদাহরণ ছিল। গণতন্ত্রের দিকে বাংলাদেশের এই রূপান্তরে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি দায়িত্ব ছিল। তাদের আর্থিক সহায়তা, কারিগরি দক্ষতা এবং নৈতিক সমর্থন প্রদান করতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদেরকে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই সিঙ্গাপুর থেকে গ্রহণ করা শিক্ষা বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে বা মানবাধিকার রক্ষা করতে সাহায্য করতে পারে। বাংলাদেশে গণতন্ত্রের জন্য এই যুদ্ধ ছিল মানবতার আত্মানুজ এক যুদ্ধ। এটি একটি স্মরণ করিয়ে দিয়েছিল স্বাধীনতা একটি মূল্যবান এবং ফ্র্যাজাইল উপহার, যা পরিপূর্ণ করতে হবে এবং করতে হবে।